আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 2 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আবেদন কার্যক্রম চলবে 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2025 এবং আবেদন কার্যক্রম শেষ হবে 30শে মার্চ। প্রায় মোটামুটি আপনারা এক মাসের মতো আবেদন করার জন্য সুযোগ পাবেন। এবং এই ভিডিওটিতে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা থাকা লাগবে, বয়স কত, এবং জেলা কোটা কতটা থাকবে, এবং আবেদন ফি কত টাকা, এবং আপনাদের কি কি প্রস্তুতি নেবেন, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমার একটি ছোট্ট চ্যানেল LNPP জব নিউজ বিডি, আপনারা কিন্তু ইউটিউবে সার্চ দিলেই এই চ্যানেলটি পেয়ে যাবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি সকল জব সার্কুলারগুলো ছেড়ে থাকি। সো সবার আগে আপনাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমি মেন ভিডিওটিতে চলে যাই। এখানে লক্ষ্য করুন, ট্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন ফি ধরা হয়েছে। এখানে লক্ষ্য করুন, আবেদন ফি 300 টাকা। ঠিক আছে, ট্রেড 2 বিশেষ পেশার জন্য আবেদন ফি ধরা হয়েছে 300 টাকা। 200 টাকা পরীক্ষার ফি, 100 টাকা রেজিস্ট্রেশন চার্জ। এবং ট্রেড 2 বিশেষ পেশার সমূহে কুক, মেস ইউনিট, হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার, এন্ডো ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ, ঠিক আছে, এগুলো পদে আবেদন করতে পারবেন। এগুলো পদে আবেদন করতে হলে একটা নির্দিষ্ট কিন্তু জেলা কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি ভিডিওর শেষে আলোচনা করব। দেখেন কোন কোন জেলার প্রার্থীগণ আলোচনা করবেন, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সো এদিকে এখন না যাই, আস্তে আস্তে আমি আমার ভিডিওটিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন যে যোগ্যতা, এখানে আপনাদের যোগ্যতা হতে হবে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুযায়ী 17 থেকে 20 বছর, অর্থাৎ আপনার যে জন্মসাল দেওয়া থাকবে সেই জন্মসাল থেকে 2026 পর্যন্ত গণনা করবেন। যে তাহলে যদি আপনার বয়স যদি 17 বছর থেকে 20 বছরের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের 2026 পর্যন্ত যদি 20 বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না। এখানে দেখেন কোনো ধরনের এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয়, এবং শুধুমাত্র কুক পেশার অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ যারা একটা নির্দিষ্ট পেশায় দক্ষতা সম্পন্ন আছেন তাদের জন্য 17 থেকে 21 বছর করা হয়েছে, অর্থাৎ 2026 সাল অনুযায়ী 17 থেকে 21 বছর করা হয়েছে। এটা অনুযায়ী কেন বলতেছি, আপনার জন্মসাল 2004 থেকে হিসাব করবেন 2026 পর্যন্ত। ঠিক আছে, আপনি 2025-এ আবেদন করতেছেন, 2025 কিন্তু হিসাব করলে আপনারা হবে না। আপনাকে 2004-এ যদি জন্মসাল হয় তাহলে 2026 পর্যন্ত হিসাব করতে হবে। 2026 পর্যন্ত হিসাব করে যদি আপনার 17 থেকে 21 বছর হয়, শুধু কুক ট্রেডের জন্য তারা আবেদন করতে পারবেন, আর এমনি সাধারণ ট্রেডের জন্য 17 থেকে 20। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে শিক্ষাগত যোগ্যতা, আপনারা যে বিভাগ থেকে হন, সায়েন্স, আর্টস, কমার্স, আপনাদেরকে SSC পাস হওয়া লাগবে এবং সর্বনিম্ন GPA 2.50 উত্তীর্ণ হতে হবে, এবং 3 ও অত্যধিক GPA প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 2.5 পয়েন্ট যারা পাবেন তারা আবেদন করতে পারবেন। যদি কেউ 3 পয়েন্টের উপরে পান তাহলে আপনারা কুক ট্রেড থেকে ইচ্ছে করলে পরবর্তীতে চাকরির এক পর্যায়ে আপনাদেরকে সৈনিক পদে দেবে। এখানে লক্ষ্য করুন যে পেশা সংক্রান্ত যোগ্যতা, কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীকে রান্নায় পারদর্শী হতে হবে, এবং ব্যাটসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্যারিনটেন্ট, ব্যাক পাইপ, ড্রাম পেট ইত্যাদি পারদর্শী হতে হবে বাজানোর জন্য, এবং পেইন্টারের জন্য পেইন্টিংয়ে পারদর্শী হতে হবে, এবং কার্পেন্টার পেশা যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে, এবং টিন স্মিথ পেশা যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। অর্থাৎ এই যে ঝালাই কাজ বলা হয়েছে, আমরা BRT থেকে বা BRT ট্রেনিং সেন্টার থেকে বা আনসার বাহিনী বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আমরা কিন্তু 3 মাসের কোর্স করতে পারি। এটা আপনার যে সেখানে ঝালাইয়ের কাজ শেখানো হয় একদম ফ্রি। তো এগুলো আপনারা করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে অনেক সুযোগ হবে। এবং শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ঠিক আছে, পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা করা হয়েছে 5 ফুট 5 ইঞ্চি, এবং ওজন সর্বনিম্ন 49 কেজি,
এবং 110 পাউন্ড এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিকে 76 মিটার অর্থাৎ হচ্ছে 30 ইঞ্চি, আর বুকের মাপ স্ফূর্ত করলে হচ্ছে 32 ইঞ্চি হওয়া লাগবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা হলে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 5 ফুট ইঞ্চি হবে। এবং ছেলেদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 5 ফুট 4 ইঞ্চি। এবং সর্বনিম্ন ওজন মেয়েদের ক্ষেত্রে 47 কেজি এবং বুক স্ফীত অবস্থায় 28 হওয়া লাগবে এবং ফুলন্ত অবস্থায় 30 হওয়া লাগবে। এবার আমি যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, অবিবাহিত হতে হবে এবং সাঁতার পরীক্ষায় ন্যূনতম 50 মিনিটের পারদর্শিতা থাকতে হবে এবং ভর্তি এবং সমনির্মিত সনদপত্র এবং ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তির সময় কী কী সঙ্গে আনতে হবে এই বিষয় নিয়ে ভিডিওটি আমি আরেকটা ভিডিও করব, নাহলে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরেও আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এগুলো আপনারা এই যে ভর্তি পরীক্ষায় এই সকল জিনিসগুলো আপনাদেরকে নিয়ে যাইতে হবে। এবং নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে দেখেন, আপনাদেরকে কি কি পড়াশোনা করা লাগবে এখানে দেওয়া হয়েছে। 5 নম্বর স্টেপটা আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে 6 নম্বরে যে সর্ববর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, অর্থাৎ ফৌজদারি মামলা, সরকারি চাকরি হতে বরখাস্ত, সামরিক প্রশাসন হতে বরখাস্তকৃত হলে কিন্তু আপনারা পারবেন না। এবং প্রশিক্ষণ হবে আপনার মোটামুটি 36 সপ্তাহ, অর্থাৎ 36 সপ্তাহ আপনাদের প্রশিক্ষণ হবে। এবং ভাড়া বাসা বর্তমান অবস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনার নিজস্ব যে পৈতৃক ঠিকানা সেটা দিবেন। পরবর্তী যদি আপনার চাকরি হয়ে যায় কিন্তু আপনাদেরকে নিজের বাড়ির যে বিদ্যুৎ বিলের কাগজ বা হচ্ছে আপনাদের বাড়ির যে স্ট্যাম্প বা দলিল সেগুলো কিন্তু শো করতে হবে। এবং জেলা কোড পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3, নীলফামারী 4। এই জেলা কোডগুলো আপনারা সুন্দরভাবে এই জেলা কোডগুলো দেখে নেবেন, ঠিক আছে। এবার আমি চলে আসি যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে লক্ষ্য করুন যে ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কুক ট্রেড ইউনিট, ঠিক আছে, ট্রেড কোড 101, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং হচ্ছে যে কুক মেস, এটা শুধু ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রক্ষণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রামের প্রার্থীগণ এই কুক ট্রেডে কিন্তু আবেদন করতে পারবেন। এবং কুক হাসপাতাল, ঠিক আছে, হাসপাতালে রান্না করার জন্য শুধু কিশোরগঞ্জ আর নীলফামারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং ব্যাটসম্যান, যারা বাদ্যযন্ত্র বাজাবেন তারা শুধু আবেদন করতে পারবে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রক্ষণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী ইত্যাদি, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি এই সমস্ত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিন্টার ডেকোরেটর পদে আবেদন করতে পারবে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রক্ষণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার। আর পেন্টার পদে আবেদন করতে পারবেন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঠিক আছে। এবং কার্পেন্টার পদে আবেদন করতে পারবেন ময়মনসিংহ, বরিশাল এবং কক্সবাজারের প্রার্থীগণ। ট্রিন স্মিথ আবেদন করতে পারবে শুধু যশোরের প্রার্থীগণ। এখানে লক্ষ্য করুন যে কুক ট্রেডের শুধু বাংলাদেশের জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এখানে লক্ষ্য করুন যে আপনারা কীভাবে SMS-এর মাধ্যমে ফি পরিশোধ করবেন। আমি আপনাদেরকে খুব একটা সুন্দরভাবে পরামর্শ দিব যে আপনারা সবসময় কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন, ঠিক আছে। নিজে অনেক কিছু করতে যাবেন না। হয়তো বা কম্পিউটার অপারেটর হয়তো বা 50 টাকা বা 100 টাকা, 80 টাকা, 70 টাকা বেশি নিতে পারে।
এই 100 টাকা 70 টাকার জন্য আপনারা নিজে করবেন না। তারা কিন্তু কোনো সুন্দরভাবে, তারা অনেক টেকনিশিয়ান, তারা অনেক বুদ্ধিমান, তারা অনেক কিছু এই সম্পর্কে অনেক কিছু জ্ঞান আছে, তারা কোথায় কীভাবে আবেদন করতে হবে তারা খুবই ভালো জানে। তো প্রথম ধাপে SMS কীভাবে করবেন দেখানো হয়েছে, তারপর দ্বিতীয় ধাপে SMS ফি পরিশোধ, তৃতীয় ধাপ প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন, হেল্পলাইন যদি কোনো সমস্যা হয়। সো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওটিতে আর কোনো কিছুই বলবো না, আর একটু লম্বা করব না। সো আজকে এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। হতে হবে সকলকে।